পাকিস্তানের নাশকতামূলক কাজে জল ঢেলে দিল ভারত। বাংলাদেশে ঢুকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর নাশকতামূলক ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত। অপারেশন ব্যর্থ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভিখারি পাকিস্তানের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর এই কাজে পড়শি দেশ বাংলাদেশের সাহায্য পেয়েছে কেন্দ্র সরকার। দিন কয়েক আগে উত্তর ভারতের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এক চাঞ্চল্যকর খবর সামনে আনে। পাকিস্তানের জিহাদি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গে যোগসাজশ রয়েছে বাংলাদেশের বায়ুসেনার একাধিক কর্তার। অর্থাৎ যে দেশের ভাত খাচ্ছি সে দেশেই গোপনে জঙ্গি ঢোকাচ্ছি, সেটাও আবার জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের সাহায্য নিয়ে। সূত্রের খবর, সপ্তাহ জুড়ে বিএফ এর অভিযান চালানোর সময় বায়ুসেনার কিছু আধিকারিক চম্পট দেয় পাকিস্তান, তুরস্ক ও পর্তুগালে। বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দীর এই খবর বেরোনো মাত্র শোরগোল পড়ে যায়। বাংলাদেশ এয়ারফোর্স চিরুনি তল্লাশিতে নামে। এক সপ্তাহ জুড়ে বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটিগুলিতে চলে অভিযান। এই অভিযান চলাকালীন একাধিক বায়ুসেনা আধিকারিককে আটক করা হয়েছে। অনেক বায়ুসেনার কর্মীরা ছুটি বাতিল করা হয়েছে। তদন্তের কারণে বাজেয়াপ্ত হয়েছে তাদের মোবাইলও। অভিযান চলে বাংলাদেশের মতিউর রহমান বেস, কক্সবাজার, চিটাগাঁও ও ঢাকার বিমান ঘাঁটিগুলিতে চলে তল্লাশি। সূত্রের খবর, দিন কয়েক আগে ঢাকায় একটি র্যাডার বসায় বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকরা। এই র্যাডারের বসিয়ে আড়ি পাতা হচ্ছিল বাংলাদেশ সহ শিলিগুড়ি করিডর ও সংলগ্ন চিকেন স্নেক অঞ্চলে, যাতে ভারত ও বাংলাদেশের সামরিক অবস্থান ধরা পড়ে এই র্যাডারে। কিন্তু প্রশ্ন হলো, সুদূর পাখতুনখোয়ায় বসে কিভাবে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখছিল তেহরিক-ই-তালিবান? সূত্রের খবর, এই কাজে ব্যবহার করা হচ্ছিল আইএসআই কে। কিন্তু তেহরিক-ই-তালিবানের সঙ্গে তো আইএসআই এর সাপে নেউলে সম্পর্ক, অর্থাৎ টিটিপি কে সামনে রেখে আড়ালে ছক কষেছিল আইএসআই। এরপরেই সামরিক অভিযান শুরু করে ভারত। বাংলাদেশের একাধিক বায়ুসেনা ঘাঁটি ও সেনা ছাউনিতে অভিযান চালিয়েছে ভারত। অভিযান চলে বাংলাদেশের এমন কিছু জায়গাতেও যেখানে অতীতে আইএসআই আধিকারিকরা বহুবার পরিদর্শন করেছেন। এমন দুটি গ্রুপের নামও উঠে এসেছে যারা সরাসরি পাক ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখত। আর এখানেই মোক্ষম চাল ভারতের। বাংলাদেশ সরকারের সাহায্য নিয়ে পুরোপুরি ভেস্তে দেওয়া হয়েছে পাকিস্তানের এই ষড়যন্ত্র। টিটিপিকে সামনে রেখে পাকিস্তানের আইএসআই এর ছক বানচাল করেছে ভারত। গত বছর পেহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ডেরা গুড়িয়ে দিয়েছিল এই ভারতই। নিখুঁত অপারেশন চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল মুরিদকের মতো একাধিক পাক বিমান ঘাঁটি। তছনছ করা হয়েছিল পাক সন্ত্রাসবাদীদের একের পর এক আস্তানা। এরপরেও শিক্ষা হয়নি নির্লজ্জ পাকিস্তানের। কাশ্মীর উপত্যকায় মাঝে মধ্যে ভারতীয় সেনাগুলিতে খতম হয় পাক জঙ্গিরা। এবার টিটিপিকে সামনে রেখে তারা ছক কষেছিল বাংলাদেশের নাশকতার। বাংলাদেশ বায়ুসেনার আধিকারিকদের কাজে লাগিয়ে ষড়যন্ত্র করেছিল আইএসআই। কিন্তু আপাতত সে ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত। সব মিলিয়ে বলাই যায়, ভারতের এই অপারেশন পাকিস্তানকে আরও একটি শিক্ষা, যা পাকিস্তানকে বুঝিয়ে দিল সন্ত্রাসবাদী কার্যকলাপ কখনোই বরদাস্ত করা হবে না। আর শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকে নজর দিলে দরকার হলে ফের পাকিস্তানের ঘরে ঢুকে চলবে জঙ্গি দমন।